বেশি দেখিনি, তো গণনার প্রস্তুতি কেমন দেখছেন? হয়তো খুব সহসাই এই গণনা শেষ হয়ে যেতে পারে, কেমন মনে করছেন আপনি? ঠিক 5 মিনিট আগে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আমি যেই কেন্দ্রে দাঁড়িয়েছি ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আপনি দেখতে পাচ্ছেন রাস্তার ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা মিছিল করছেন বলা চলে একদম ভোট কেন্দ্রের সামনে। কারণ হচ্ছে যে 4টার পরে বেশ কিছু মানুষ তারা ভোট কেন্দ্রে ঢোকাতে চেয়েছিলেন, কিন্তু এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই কাজে বাধা দিয়েছেন। আজ সারাদিন নিঃসন্দেহে বলতে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুব তৎপর এবং সৎ জায়গা থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করেছে বলে আমাদের চোখে ধরা পড়েছে, এবং আমরা কিছু নমুনাও দেখেছি। এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও কোথাও স্থানীয় সংসদ সদস্যের কাছ থেকে বাধার সম্মুখীন হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তেমন একজন এএসপি জনাব বশির আহমেদ, তার সাথে কথা হচ্ছিল, তিনি অভিযোগ করেছেন যে বর্তমান সংসদ সদস্য শামী ওসমান তাকে সরাসরি থ্রেট দিয়েছেন, হুমকি দিয়েছেন, এবং তিনি শঙ্কিত বোধ করেছেন। ঘটনাটা বলবেন কি হয়েছে? না, ওই যে মদনপুর ইউনিয়ন এবং ধামকড় ইউনিয়ন পুলিশের প্রোগ্রাম অনুযায়ী ওই দুইটা ইউনিয়নের সেক্টর ইনচার্জ ছিলাম আমি, সাব সেক্টর ইনচার্জ। তো আমি মদনপুর ইউনিয়নের কেওডালা কেন্দ্রে যখন গিয়েছি যে ওখানকার পরিস্থিতি কি জানার জন্য, প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে ভিজিট করতেছি, তখন ওখানকার কেন্দ্রের পুলিশ ইনচার্জ, প্রিজাইডিং অফিসার এবং মোবাইল স্ট্রাইকিং ফোর্সের অফিসার আমাকে জানালো যে ওখানকার সালাম চেয়ারম্যান, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান, উনি এসে বলছেন যে পুলিশের কেউ এখান থেকে মাথা নিয়ে যেতে পারবে না, পুলিশের কেউ মাথা নিয়ে যেতে পারবে না, আনসার পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর কেউ বেঁচে থাকবে না, একটাও এখান থেকে যেতে পারবে না আমাকে যদি এখানে কাজ করতে না দেওয়া হয়। আপনি তাকে অ্যারেস্ট করেননি? আমার কথা শুনেন প্লিজ। তো আপনার এখানে কাজ করতে দিতে হবে, আমার মতো করে কাজ করতে দিতে হবে, আদারওয়াইজ কেউ যেতে পারবে না। এই কথা শোনার সাথে সাথে চেয়ারম্যান সেখানে ছিল না, আমি লোকজন পাঠাইছি যে চেয়ারম্যানকে নিয়ে আসো, তার সাথে কথা বলবো। চেয়ারম্যানকে লোক পাঠানোর ফলে চেয়ারম্যান আসেনি। তখন চেয়ারম্যান আরেকজনের টেলিফোনে আমার সাথে কথা বলেছেন, এবং টেলিফোনে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। তো তাহলে আপনি আজকের জন্য শুধু একজন ভোটার, এর বেশি কিছু নন। আপনি ভোট দিলে ভোট দিয়ে চলে যান, আপনি কারো ভোটে ডিস্টার্ব করবেন না, আপনার ভোটেও কেউ ডিস্টার্ব করবে না। এই কথা বলার পরে উনি বলতেছে যে আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? আমি বললাম থ্রেট তো আমি দিচ্ছি না, থ্রেট আপনি দিলেন আমার লোকজনকে। আপনি বলছেন যে পুলিশের কেউ মাথা নিয়ে যেতে পারবেন না। তা বলছে আপনি কি, আপনার নাম কি, পরিচয় কি, আপনি থাকেন ওখানে, আমি আপনাকে দেখাচ্ছি। এই কথা বলার সাথে সাথে আমি আমার পুলিশ সুপারকে জানাই। পুলিশ সুপার আমাকে বললো যে তাকে অ্যারেস্ট করো, আমি ফোর্স পাঠাচ্ছি, দ্রুত তাকে অ্যারেস্টের আওতায় নিয়ে আসো। সাথে সাথে আমি র্যাব কল করলাম, বিজিবি কল করলাম, তারাও পৌঁছালো, আমার ফোর্সের সংখ্যাও বাড়লো, এবং তাকে যখন অ্যারেস্টের প্রিপারেশন নিচ্ছি যে তার বাড়িতে রেড দিয়ে, আশেপাশে রেড দিয়ে তাকে অ্যারেস্ট করবো, সঙ্গে সঙ্গে শামী ওসমান সাহেব আমাকে ফোন দিল যে আমি সংসদ সদস্য শামী ওসমান বলছি। আমি বললাম যে কেমন আছেন? ওনাকে অ্যাকচুয়ালি আমি কোনো এক প্রসঙ্গে আগের ভাই বলে সম্বোধন করি আর কি, স্যার বলি না। এনিওয়ে, তো উনি বললো যে তুমি আমার চেয়ারম্যানকে অ্যারেস্ট করার প্রিপারেশন নিচ্ছ কেন? আমি আপনার চেয়ারম্যান কেন্দ্র দখল করতে আসলে আমি অ্যারেস্ট করতে নিব না, আর আপনার চেয়ারম্যান কিনা এটা তো দেখার বিষয় না। তা উনি আমাকে বলতেছে যে প্লিজ, আমি শামীম ওসমান বলছি, আমি কাউকে প্লিজ বলি না, আমি বলছি গিভ হিম দ্য ক্লিয়ারেন্স, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও, তুমি তোমার মতো করে চলে দাও, গিভ হিম দ্য ক্লিয়ারেন্স। সময় দ্রুত পড়ে যাচ্ছে, 4টার ভিতরে 70 থেকে 80% ভোট কাস্ট করতে হবে, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও। আমি বলছি আমি পারবো না, আমি ইলেকশন কমিশনের আন্ডারে, এখন এটা আমি নৈতিকভাবে তো করতে পারি না, আর এখন আমার চাকরি ইলেকশন কমিশনের আন্ডারে, আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি, প্রজাতন্ত্রের চাকরি করতে আসছি। আমি আমার এরপরে উনি কি বললেন? আপনাকে সরি বলছেন? নো, সরি বলেননি, উনি সরি বলেননি। পরবর্তী সময় উনি আবার ফোন দিলেন, ফোন দিয়ে আমাকে ফোনে রেখে উনি প্রধানমন্ত্রীর PS1 জনৈক মালেক সাহেবের সাথে কথা বললেন, এবং বললেন যে আমি মালেক বলছি, তুমি প্রধানমন্ত্রীকে বলো আমি কি রাজনীতি করব কি করব না, আমাকে শোনাচ্ছে ফোনে। আমি বলছি আপনি কার সাথে কথা বলেন দেখার বিষয় না, আমি খুব ছোট অফিসার, আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি, আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন। বলছে কুত্তার বাচ্চা, শোরের বাচ্চা, বাস্টার্ড, তুই কি পারবি কর, তোরা আমি দেখে নিব। এটা আপনার ফোর্সকে, আপনার প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ, আমি জানিয়েছি, আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে জানিয়েছি, এবং মোবাইলে যখন উনি কথা বলছিল র্যাবের মেজর সোহেল সাহেব এটা শুনছে, আমি লাউড স্পিকারে ওনাকে শুনিয়েছি, আমার বডিগার্ড, আমার ড্রাইভার, তারাও শুনেছে। এই ঘটনায় আপনি শঙ্কিত কিনা? অবশ্যই আমি শঙ্কিত, এই ঘটনায় আমি অত্যন্ত শঙ্কিত। উনি আমাকে সরাসরি থ্রেট করেছে, হুমকি করেছে, এবং উনি কেন্দ্রের ক্লিয়ারেন্স চাচ্ছে যে তুমি অ্যাক্সেস দিয়ে দাও, ক্লিয়ার করে দাও। সেটা তো আপনার অনুমতি নাই। আমি এটা করতে পারি না, অনুমতি থাকুক বা না থাকুক, আমি পুলিশ অফিসার হয়ে কি কেন্দ্র আরেকজনকে ভোট ছাপানোর জন্য দিয়ে দিতে পারি নাকি? এটা নিয়ে আপনার যে ফোর্স, সেটা ব্যবস্থা নেওয়ার আপনাকে আমি কন্ট্রোলকে জানিয়েছি, কন্ট্রোলে আমি এটা নোট দিয়েছি।
আপনি ঠিক আছে, আমরা শুনছিলাম শোভন একজন পুলিশ কর্মকর্তা যিনি যাদের কিনা আসলে সকাল থেকে সারাদিন এই দায়িত্ব গিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঠান্ডা রাখার জন্য, বড় অর্থে খুব বেশি গোলযোগের খবর আমরা পাইনি, কিন্তু এখন যে একজন সহকারী পুলিশ সুপার তিনি যে অভিযোগ করেছেন সেটি আসলে মারাত্মক, এবং এই পুলিশ বাহিনীর প্রধানরা তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নেয় সেটা অবশ্য বিবেচ্য।